ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকী আগামী ৫ আগস্ট। এই দিনটিকে সামনে রেখে কি হতে যাচ্ছে তা নিয়ে সবার মনে তৈরি হয়েছে আতঙ্ক। প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা। ৫ আগস্টকে সামনে রেখে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পতিত আওয়ামী লীগ নানাভাবে তৎপর। গত মাসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন সেন্টারে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির কয়েকশো নেতাকর্মী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সহ ঢাকায় একাধিক গোপন বৈঠকের খবর রয়েছে পুলিশের কাছে। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে সরকারের একাধিক সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের কিছু গোপন তৎপরতা ও পরিকল্পনার কথা গোয়েন্দাদের নজর এসেছে। প্রধানমন্ত্রীকে হবে ১৩ বছর আন্দোলন করলে পাশাপাশি বসুন্ধরার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেও নাশকতার পরিকল্পনার আভাস পেয়েছে। এছাড়া এই নাশকতার মাধ্যমে তারা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্র প্রস্তুত করতে চায় বলে একাধিক সূত্রে জানা গেছে। তাই দেশের রাজনীতিতে আগস্ট মাসটা বেশ আশঙ্কাজনক বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার ও পুলিশের বিভিন্ন সূত্রে জানা গেছে ইতিমধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সহ বিভিন্ন স্থানে ব্লক রেড বা বিশেষ অভিযান শুরু হয়েছে। এছাড়া আবাসিক হোটেল ও মেসে অভিযান এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এদিকে ৫ আগস্ট পর্যন্ত সময়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। এ সময় কোনো বিশৃঙ্খলা বা দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তি থেকে আওয়ামী লীগ বড় ধরনের ঘটনা ঘটিয়ে অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কার কথা বিবেচনায় রেখেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা। সম্প্রতি পুলিশের বিশেষ শাখা এসবি এক প্রতিবেদনে বলেছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে রাজধানী ও আশপাশের জেলাকে লক্ষ্যবস্তু করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আশপাশে ১৩টি জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা সফল হলে দেশে ঢুকবেন শেখ হাসিনা এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করা। প্রধানমন্ত্রীকে হবে ১৩ বছর আন্দোলন করলে